গুড মর্নিং স্টুডেন্টস, এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমি সিএইচএসএল 2023-এর 4th আগস্ট শিফট 1-এ যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্নের সলিউশন করাতে চলেছি। এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি এই 25টা প্রশ্নের যে পিডিএফটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো আজকে আমাদের যে সেটটা হবে সেটা হচ্ছে আমাদের 9 নম্বর সেট হবে। এর আগে আমি 8খানা সেট আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে? তো তোমরা এখনো পর্যন্ত যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা রয়েছে, সেখানে ক্লিক করলে সরাসরি প্রত্যেক কটা শিফট দেখতে পারবে। ঠিক আছে? তো শুরু করা যাক। আজকে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিয়া মেড আ প্রফিট 8% বাই সেলিং আ টি-শার্ট আফটার অফারিং আ ডিসকাউন্ট 10%। ইফ দ্য মার্কেট প্রাইস অফ দ্য টি-শার্ট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1080, ফাইন্ড দ্য কস্ট প্রাইস ফর দ্য সুপ্রিয়া। কস্ট প্রাইস আমাকে বের করতে বলেছে। তাহলে আমি যদি বলি এখানে আমাদের এমপি আর হবে হচ্ছে আমাদের সিপি। তাহলে এমপি কি হয়? 100 প্লাস হয় প্রফিট। প্রফিট দিয়ে রেখেছে কত? 8। তাহলে আমাদের এমপি কত হবে? হয়ে যাবে 108। আর সিপি কত হবে? সিপি হবে হচ্ছে আমাদের 100 মাইনাস ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে রেখেছে 10। 100 এর থেকে 10 যদি আমরা ডিসকাউন্ট করি দাম দাঁড়াবে হচ্ছে আমাদের 90। তাহলে আমি যদি বলি এখানে যে এই যে 108, এই 108 এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে প্রশ্নে, যে আমাদের মার্কেট প্রাইস কত পড়েছে হচ্ছে আমাদের 1080। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 108 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলেই আমরা 1080 পাই। তাহলে আমাদের সেম কেস, সিপির সঙ্গে 9 এর সঙ্গেও আমরা 10 গুণ করব। তাহলে আমাদের সিপি কত আসবে? আসবে হচ্ছে আমাদের 900, যেটা আমরা অপশন নাম্বার যদি বলি ডিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা দিয়ে রেখেছে 2 নম্বরেরটা। কি দিয়ে রেখেছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট and simple interest on a certain sum of money for 3 years at the rate of 4% per annum is rupees 76 টাকা। Then what is the sum? আমাদের সামটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের সিআই আর যদি এসআই এদের মাঝে ডিফারেন্স আমাদের বের করতে হয়। তাহলে কি জানি আমরা জানি হচ্ছে আমাদের প্রিন্সিপাল থাকেই, যদি বলি ইনটুতে হয় হচ্ছে আমাদের আর ডিভাইডেড বাই 100, আর এটার পুরোটার হয় হচ্ছে আমাদের স্কোয়ার। কিন্তু এখানে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে 3 বছরের জন্য দিয়ে রেখেছে। তাহলে 3 বছর যেহেতু হবে, তাহলে 300 প্লাসের হয়ে যাবে আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100। ঠিক আছে? এবার আমরা এখান থেকে সলভ করব। এখানে আমাদের সিআই মাইনাস এসআই এর যে ডিফারেন্সটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 76, এবং পি এর ভ্যালুটাই আমাদের বের করতে বলেছে, তাই পি কে আমরা এখানে লিখে নিলাম। আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু 4 এখানেও পুট করব, আর এর ভ্যালু 4 এখানেও পুট করব আমরা। তাহলে এখানে যদি বলি আর এর ভ্যালু 4 হলে 4 এর স্কোয়ার কত হবে? হবে হচ্ছে আমাদের 16। আর নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে আমাদের 100 এর ইনটু 100। এবং এদিক থেকে কত আছে? এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের 4। যদি বলি 300 এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 304 ডিভাইডেড বাই নিচে রয়েছে হচ্ছে আমাদের 100। এবার আমরা এখান থেকে সিম্পলিফাই করব। 76 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা 304 পাচ্ছি, তাই তো? 4 6 24 এর 4 হাতে রইল 2, 4 7 28, 28 আর 2 304। অর্থাৎ যদি বলি আমরা এখান থেকে 4 বারে কেটে দিচ্ছি। 4 দিয়ে 100 কে কাটবো কত বারে? কাটবো হচ্ছে আমাদের 25 বারে। এইখানে 16 কে যদি বলি আমি 4 4 16, আর 4 25 এ 100, আর 4 দিয়ে আবার 100 কে কাটবো কত বারে? 25 বারে কাটবো। তাহলে 3 খানা 25 পেলাম, 25 এদিকে চলে যাবে। আর 25 এর কিউব যদি বলি আমরা কত হয়? 15625 হয়ে যাবে হচ্ছে আমাদের 25 এর কিউব, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনের সাহায্য করতে পারতাম। কি হবে? আমরা যদি বলি আমাদের রেট কত ছিল? রেট ছিল হচ্ছে আমাদের 4%, এবং টাইম ছিল হচ্ছে আমাদের 3 বছর। এবং এটা যদি আমরা সিম্পল ইন্টারেস্ট বের করতাম তাহলে আসতো হচ্ছে 3 4 12, 12%। আর যদি এইটারই আমরা সিআই বের করতাম তাহলে আসতো কত? 12.4864 আসতো আমাদের, তাই তো? আসতো। এবার ডিফারেন্স কত পাচ্ছি? 0.48 পাচ্ছি, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 0.5ও ধরে নিতে পারি। আর যেটার ভ্যালু ডিফারেন্সটা দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 76। ঠিক আছে? তাহলে আমি যদি বলি পয়েন্ট যদি এদিকে সরে, এদিকে দশমিক ওদিকে গিয়ে শূন্য হয়ে যাবে। আর 5 এর সঙ্গে কত গুণ করলে আমরা 76 এর কাছাকাছি যেতে পারবো? আমরা যদি বলি 5 15 কত হয়? 5 15 75। ঠিক আছে? অর্থাৎ 15 পয়েন্ট সামথিং হবে। যদি বলি আমরা অপশন নাম্বার সিতেই শুধুমাত্র একটা 15 ছিল, তাই অপশন সিটাকে আমরা অনেকক্ষণ আগেই ক্লিক করতে পারতাম যদি অ্যাপ্রক্সিমেশনের জিনিসটা আমাদের কাছে জানা থাকতো। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 3 নম্বরেরটা। 3 নম্বর কি বলে রেখেছে? বলে রেখেছে ইফ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইন কনজিকিউটিভ ইয়ার্স 4% and 5% রেসপেক্টিভলি। ঠিক আছে? দেন হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট পেবেল 25,000 এর জন্য 2 বছরে। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে 100 টাকা, এবং প্রথম বছরে পাচ্ছি 4%, যেখানে আমাদের ইন্টারেস্ট কত হবে? হবে হচ্ছে আমাদের 4 টাকা। পরের বছর কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে আমাদের 5%, মানে হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারেস্ট 5 টাকা। তাহলে আমাদের টোটাল ইন্টারেস্ট কত পেলাম? পেলাম হচ্ছে 9 টাকা। তাহলে আমাদের 100 টাকা ইনভেস্ট করেছিলাম এবং 9 টাকা সুদ পেলে আমাদের টোটাল টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের 109 টাকা। কিন্তু আমাদের এখানে 100 না, আমরা বলে রেখেছি এখানে আমরা ইনভেস্ট করেছিলাম কত? করেছিলাম হচ্ছে আমাদের 25,000। অর্থাৎ 100 সঙ্গে যদি আমরা 250 গুণ করি তাহলে আমাদের 25 আসে, তাই তো? 25,000 আসছে। তাহলে আমরা 109 এর সঙ্গেও কত গুণ করব? গুণ করব হচ্ছে আমাদের 250 টাকায়।
কত আসবে আমাদের, শূন্যটাকে আমরা লিখে নিলাম। 9 25 কত হয়, 225 হয়। 225 আমরা 25কে রাখলাম, হাতে রইল 2। 9 অক্ষে 9, এই 25 অক্ষে 25, 25 আর 2 কত হবে, হবে হচ্ছে আমাদের 27। অর্থাৎ 27,250 যদি বলি আমরা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে আদিত্য ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক অফ পেইন্টিং আ গ্রিল in 20 hours while Vinay can complete the same work in 15 hours. If Aditya and Vinay both work together, then in how many hours will the grill painting work be completed? সেই অঙ্ক আমরা সিজিএল এর শিফটগুলোতেও আমরা সেম অঙ্ক পাচ্ছি, আমাদের সিএইচএসএল এর শিফটগুলোতেও সেই একই রকম অঙ্ক আমাদের দিয়ে রয়েছে। সুতরাং তোমরা যদি কেউ সিজিএল এর জন্য অঙ্ক প্রস্তুত করো, তারা সিএইচএসএল এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো অনায়াসে করতে পারবে। তাহলে এখানে কি হবে, হবে হচ্ছে আমাদের 20 × 15 ডিভাইডেড বাই কি হয়ে যাবে, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 35 হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি এখান থেকে বলি আমরা 5 দিয়ে কাটছি, এটাকে 7 বারে, আর এটাকে কাটলাম কত বারে, 4 বারে কেটে দিলাম। তাহলে উপরে রইলো হচ্ছে আমাদের 4 15 60, আর নিচে রইলো কত, 7 রইলো। তাহলে আমরা 60 এর মধ্যে যদি বলি 7 দিয়ে 7 8 হয় 56, হাতে কত থাকবে, 4/7, অর্থাৎ 8 পূর্ণ 4/7 অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। কিভাবে করলাম আমরা, আমি যদি বলি যে এ কোনো কাজ এক্স দিনে করে এবং বি কোনো কাজ করে হচ্ছে আমাদের ওয়াই দিনে, এবং যদি বলি আমাদের প্রশ্নে জিজ্ঞেস করে দেয় যে এ প্লাস বি যদি একসাথে কাজ করে কত দিনে শেষ করবে, তখন আমরা এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এই নিয়মটা অনুসারেই আমরা অঙ্কটাকে এত তাড়াতাড়ি করে ফেললাম। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। ফাইন্ড দ্য লেন্থ অফ আ ট্যানজেন্ট ড্রন টু আ সার্কেল উইথ আ রেডিয়াস দিয়ে রেখেছে 6 সেন্টিমিটার ফ্রম আ পয়েন্ট 10 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এবং এই সার্কেল থেকে সেন্টার থেকে একটা ট্যানজেন্টের যে বিন্দুটা, সেই বিন্দুটার দূরত্ব দিয়ে রেখেছে কত, 10 সেন্টিমিটার, এবং এর রেডিয়াস দিয়েছে কত, রেডিয়াস দিয়ে রেখেছে কত, 6 সেন্টিমিটারের, এবং বলে রেখেছে এই যে ট্যানজেন্টটা হবে, এই ট্যানজেন্টটার লেন্থ কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি যে এই যে ট্যানজেন্ট আর রেডিয়াস যেখানে স্পর্শ করে সেটা 90 ডিগ্রি হয়ে যায়, আর 90 ডিগ্রি হয়ে গেলেই মানে এটা একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, যার পারপেন্ডিকুলার রয়েছে 6, হাইপোটেনাস রয়েছে 10, আর আমাদের বেস কত হবে, হয়ে যাবে 8। কেন, কারণ আমরা ট্রিপলেট জানি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ট্রিপলেট 6 8 আর 10 হয়ে যায়, তাই তো। তাহলে এটাই আমাদের 8টা হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। পরেরটা যেই যাই, সেটা হচ্ছে 6 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ইউ মাইনাস বি এর কিউব। আচ্ছা, ওপরে এগুলো সব কটার কিউব আছে, নিচে স্কোয়ার করে কিউব আছে, মানে প্রায় একই রকম। তাহলে আমি যদি একটা জিনিস জানি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যদি আমাদের এ প্লাস বি প্লাসের সি ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, তাহলে আমাদের এ কিউব প্লাসের বি কিউব প্লাসের সি কিউব ইকুয়াল টু হয়ে যাবে কি, হয়ে যাবে 3abc হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে যদি আমরা বলি যে ইউ মাইনাসের রয়েছে ভি, প্লাসের রয়েছে ভি, মাইনাসের রয়েছে ডাব্লিউ, প্লাসের রয়েছে হচ্ছে আমাদের ডাব্লিউ, আর রয়েছে মাইনাসের রয়েছে ইউ রয়েছে। তাহলে এখানে প্লাস ইউ মাইনাস ইউ কেটে গেল, প্লাস ভি মাইনাস ভি কেটে গেল, প্লাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ কেটে গেল, তাহলে ইকুয়াল টু কত আসলো, আসলো হচ্ছে 0। তার মানে আমাদের এই সূত্রটা প্রুভ হয়ে গেল। তাহলে আমি যদি বলি এখান থেকে যে ওপরে তাহলে কি থাকবে, ওপরে থাকবে 3abc, অর্থাৎ 3abc বলতে আমাদের ইউ মাইনাসে রয়েছে ভি, ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের ভি, মাইনাসে রয়েছে ডাব্লিউ, আর রয়েছে হচ্ছে আমাদের ইন্টুতে ডাব্লিউ মাইনাসের ইউ, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের 3 ইন্টু, কারণ নিচেও তো সেম জিনিসই হবে আমাদের, নিচে থাকবে কি ইউ এর স্কোয়ার হবে, মাইনাসের রইবে ভি এর স্কোয়ার, ইন্টুতে রইবে হচ্ছে আমাদের ভি এর স্কোয়ার, মাইনাসের ডাব্লিউ স্কোয়ার, আর এইখানে থাকবে হচ্ছে আমাদের ডাব্লিউ স্কোয়ার, মাইনাসে থাকবে হচ্ছে আমাদের ইউ স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা থাকবে। এবার যদি আমরা বলি 3 আর 3 তো কেটে গেল, এবার এটাকে যদি ভাঙি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ইউ প্লাসের ভি, আর একটা পাবো হচ্ছে আমাদের ইউ মাইনাসের ভি। তাহলে এখানে ওপরের মাইনাস আর নিচের মাইনাস কেটে গেলে শুধুমাত্র প্লাসটা পড়ে যাবে। ঠিক আছে, এবার প্রত্যেক কটাতেই সেম হবে, অর্থাৎ নিচে সবকটা প্লাস গুলো পড়ে থাকবে, ওপরের মাইনাসের সঙ্গে নিচের মাইনাস গুলো কেটে যাবে। তাহলে ওপরে যদি কিছু না থাকে, থাকবে হচ্ছে 1, আর নিচে শুধুমাত্র প্লাস গুলো পড়ে থাকবে, ওপরে 1 নিচে প্লাস, শুধুমাত্র অপশন নাম্বার এতেই আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে ক্লিক করে দেবো। পরেরটা যদি বলি আমাদের অঙ্কে কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য সাকসেসিভ ডিসকাউন্ট 15% and 20% ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সিঙ্গেল ডিসকাউন্ট। কত হবে, 15 আর 20তে যদি যোগ করি হবে হচ্ছে আমাদের 35, 35 যদি বলি 15 দুগুণে হয় 30, অর্থাৎ 3 আসবে নিচে, 35 থেকে যদি 3 যদি যায় আমাদের কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 32%, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, সিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 8 নম্বরের অঙ্ক। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা যদি বলি আমরা, এখানে আমরা ভ্যালু পুটের সাহায্য করতে পারতাম, অথবা এখানে আমরা বেসিক ভাবে যেভাবে হয় সেভাবে করতে পারতাম, যেভাবে তোমাদের সুবিধা সেভাবে তোমরা করো। আমি যদি প্রথমটা থেকে যদি বলি, রয়েছে এখানে হচ্ছে আমাদের সাইন এ, আর ব্র্যাকেটের ভেতরে যদি বলি এখানে লসাগু কত হবে, হবে হচ্ছে আমাদের কসের এ, আর এখানে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের থাকবে হচ্ছে আমাদের সাইনের এ, আর ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের নিচে কসের এ রয়েছে। ঠিক আছে, তোমরা কস এ আর সাইন এ গুলোকে এইভাবে লিখতে পারো, যাতে
যত কম সংখ্যক লিখে আমাদের অঙ্কগুলোকে তাড়াতাড়ি করা যাবে। ঠিক আছে, পরেরটা যদি বলি আমরা কি রয়েছে এখানে, এখানে আমাদের cos থাকবে হচ্ছে আমাদের cos-এর a থাকবে, আর ব্র্যাকেটের ভেতরে কি থাকবে, থাকবে হচ্ছে আমাদের sin-এর a উপরে প্লাসের এদিকে থাকবে হচ্ছে আমাদের cos-এর a, আর নিচে কি থাকবে, থাকবে হচ্ছে আমাদের sin-এর a থাকবে। আচ্ছা, এবার যদি বলি পরের লাইনে আমরা দুটো থেকে sin cos a প্লাসের রয়েছে হচ্ছে আমাদের sin a, এটাকে আমরা কমন ধরে নিলাম। তাহলে ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকবে, লসাগু থাকবে হচ্ছে আমাদের sin a ইন্টু cos-এর a, আর ওপরে কি থাকবে, ওপরে থাকবে হচ্ছে আমাদের এদিক থেকে থাকবে হচ্ছে আমাদের কি থাকবে, যে sin স্কোয়ারের a প্লাসের থাকবে হচ্ছে আমাদের এদিক থেকে আমি লিখে দিই cos স্কোয়ারের a। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমরা বলি যে আমাদের sin স্কোয়ার a আর cos স্কোয়ার a কত হয়, এক হয়ে যায়, তাহলে এদিকে শুধু পড়ে থাকলো হচ্ছে আমাদের cos-এর a পড়ে থাকলো, আর ডিভাইডেড বাই রইলো হচ্ছে আমাদের sin a ইন্টু cos-এর a রইলো, আর প্লাসের কি রইলো, প্লাসের এদিক থেকে যদি আমরা বলি এদিকে প্লাসের রইলো হচ্ছে আমাদের ওপরে থাকছে হচ্ছে আমাদের sin-এর a, আর নিচে থাকছে হচ্ছে আমাদের sin a ইন্টু থাকবে হচ্ছে আমাদের cos-এর a থাকবে। আচ্ছা, এদিকে cos a আর এদিকে cos a কেটে গেল, থাকলো হচ্ছে আমাদের sin-এর a। sin-এর a 1/sin a মানে হয়ে যাবে হচ্ছে আমাদের cosec-এর a হয়ে যাবে, প্লাসের যদি বলি sin a কেটে গেলে 1/cos, cos যদি উপরে যায় হয়ে যাবে হচ্ছে আমাদের sec-এর a। তাহলে এখানে sec a প্লাস cosec a অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক, আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে দ্য রেশিও বিটুইন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডমিটেড ইন আ স্কুল বি অ্যান্ড ডি। বি আর ডি কোথায় দেখতে পাচ্ছি, বি আর ডি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিতে রয়েছে কত, বিতে রয়েছে হচ্ছে আমাদের 60 এবং ডিতে রয়েছে কত, ডিতে রয়েছে হচ্ছে আমাদের 50। 60 আর 50 কত হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 110। রেশিও চেয়েছে আমাদের কাছে এখানে এবং বলে রেখেছে অ্যাডমিটেড এ সি আর ইতে, এ সি আর ইতে, এতে কত দেখতে পাচ্ছি, এতে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 40। আচ্ছা, সিতে দেখতে পাচ্ছি কত, সিতে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 35 মানে 75 হয়ে গেল, আর ইতে দেখতে পাচ্ছি কত 45 রয়েছে। 75 আর 5 হচ্ছে 80, 80 আর 40 হয়ে যাবে হচ্ছে আমাদের 120 রইলো। তাহলে এখানে 11:12 অপশন নাম্বার যদি বলি আমরা, অপশন নাম্বার ডিতে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের থার্ড প্রপোজিশন দিয়ে রেখেছে, অর্থাৎ এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, থার্ড প্রপোজিশন বের করতে গেলে আমাদের বি স্কোয়ার ডিভাইড বাই এ হয়ে যাবে, অর্থাৎ 9 গুণ হয়ে যাবে হচ্ছে 9 ডিভাইডেড বাই রয়েছে 1.8। ঠিক আছে, 9 দিয়ে এটাকে কাটবো, 0.2 আসবে, 2 পয়েন্টটাকে ওঠানোর জন্য উপরে যাবে 10। আচ্ছা, 2 দিয়ে 10কে কাটবো 5 বারে, 5 নং কত হবে, 5 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 45, যেটা আমরা অপশন নাম্বার দিতে পাচ্ছি। পরেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের, আচ্ছা সেই সিম্পল অঙ্ক আমাদের আমাদের প্লাস থেকে মাইনাসে যেতে হবে এবং পাওয়ারগুলো সেম রয়েছে, কি করতে হবে আমাদের, এই যেটা দেওয়া থাকবে সেটা করব স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার কত হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 36। এবার যেহেতু প্লাস থেকে মাইনাসে যাচ্ছি তাই মাইনাসের করব 4 আর সম্পূর্ণটা করবো হচ্ছে রুট। 36-এর থেকে যদি 4 বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 32, আর 32-এ যদি রুট করি 16 দুগুণে 32 হয়, 16 পারফেক্ট স্কোয়ার, 16 যদি রুটের বাইরে আসে হয়ে যাবে 4, 4 রুট 2 আমাদের অপশন নাম্বার যদি বলি অপশন এ তে দেখতে পাচ্ছি। 12 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ cot 1 cot 2 এরকম করে দিয়ে গেছে, আর এদিকে দিয়ে গেছে cot 79 অবধি রয়েছে। তাহলে পরপর রয়েছে জিনিসগুলো 1 2 3 4 5 6 অবধি, 179 অবধি রয়েছে, তাহলে মাঝখানে কোথাও তো আমাদের cot 90 আসবে, আর cot 90 ডিগ্রির ভ্যালু কত, cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 0, আর 0-এর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন উত্তর আমাদের 0ই আসবে, তাই অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে। 13 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 88। 88 দ্বারা ডিভিজিবল মানে 8 আর 11 দ্বারাও ডিভিজিবল হবে, আর 8 দ্বারা ডিভিজিবল মানে লাস্টের 3টে সংখ্যা আমাদের 8 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে 96 যদি বলি 8 বারং 96 8, এটা তো 8 দিয়ে ভাগ যাচ্ছে, এদিকে 8 বারং 96 নামবে 2 24, 8 দিয়ে এটাও যাচ্ছে, 8 বারং 96 নামবে 2 26, এটা যাচ্ছে না, তাহলে এটাকে প্রথমেই কাটবো, এটা যাচ্ছে 8 বারং 96 32, হ্যাঁ এটাও যাচ্ছে। এবার চেক করবো হচ্ছে 11 দ্বারা মাল্টিপল হচ্ছে কিনা। এখানে যদি বলি ইভেন প্লেস আর অড প্লেসের যদি ডিফারেন্স 0 অথবা 11 আসে তাহলে 11 দ্বারা ডিভিজিবল যাবে, তাহলে 9 আর 9 হয়ে যাবে 18, 18 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 26। 26-এর থেকে যদি বলি আমরা কত হয়ে গেছে, 9 6 15, 26-এর থেকে যদি আমরা 15কে বিয়োগ করি তাহলে আমাদের কত আসে, আসে হচ্ছে আমাদের 1 1 1 11, অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যাই, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক, আমাদের কি দিয়ে রেখেছে 14 নম্বর অঙ্কে বলে রেখেছে আমাদের যে হোয়াট ইজ দ্য রেসপেক্ট টু ফুটবল, আচ্ছা উইথ রেসপেক্ট টু ফুটবল, ফুটবলটাকে আগে দেখে নিই, এটা হচ্ছে আমাদের ফুটবল, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য হাইয়েস্ট ডিফারেন্স ইন দ্য এনরোলমেন্ট অফ বয়েজ অ্যান্ড গার্লস অবজার্ভ অ্যাকর্ডিং টু দ্য গিভেন টেবিল। আচ্ছা, এই যে রয়েছে এখানে সব থেকে বেশি ডিফারেন্স কোন জায়গাটায় দেখা যাচ্ছে, প্রথমটাতে যদি বলি আমরা ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, 42 আর 37-এর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি 5-এর। পরেরটা যদি বলি 44 আর 34 ডিফারেন্স 10-এর, 40 আর 32 ডিফারেন্স 8-এর, 43 আর 25 যদি ডিফারেন্স বলি সেটা হচ্ছে 18 ডিফারেন্স, কারণ 5-এর পরে 8 করে 13 হচ্ছে। আচ্ছা, আর এদিকে যদি বলি
32 আর 41 মধ্যে ডিফারেন্স নয়, সব থেকে বেশি ডিফারেন্স 21 আমি দেখতে পাচ্ছি, তাই অপশন নাম্বার যদি বলি ডি আমাদের উত্তর হয়ে যাবে। 15 নম্বর অঙ্ক আবারও আমাদের একটা ডিআই থেকে দিয়ে রেখেছে দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স অফ হুইচ টু টাইপস অফ ওয়ার্কার্স ওয়ার্ক ইন 2005 ওয়াজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ওয়ার্কস ডুইং ইউ, ঠিক আছে, ইউ টাইপ অফ দ্য ওয়ার্ক ইন 2006 এ ইউ ওয়ার্ক করছে কত, করছে 22%। তাহলে টোটাল কত ছিল, হচ্ছে আমাদের 54,000 ছিল, এবং 54,000-এর 22% যদি আমরা বের করি, নিচের 100 দিয়ে আমরা তো দুটো শূন্য কেটে দিলাম। এবার যদি বলি 22 শূন্য শূন্য, 4 22 88 8, হাতে রইল কত 8, এবং 5 22 110 আর 8-এ যদি বলি 118 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইউর ওয়ার্ক কত সালে না, 2006 সালে, এবং বলেছে এইটার সমান কোনটা হবে 2005 সালে, কোন দুটো ওয়ার্ক। আমি যদি বলি প্রথম অপশন দিয়ে চেক করি, এক্স আর ওয়াই কত আছে, এক্স আর ওয়াই মানে হচ্ছে আমাদের এইটা 15 আর হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের 27, 15 আর 27 কত হয় হচ্ছে আমাদের 42, আর আমাদের 2005-এ কত ছিল 47,520 ছিল। এর যদি আমরা কত 42%, 42 ডিভাইডেড বাই যদি 100 করি, আমরা যদি 2 দিয়ে কাটি, এটাকে কাটবো হচ্ছে 21 বারে, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের কত বারে, 2 দিয়ে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 50 বারে। শূন্য দিয়ে তো শূন্য প্রথমে কাটলাম, কিন্তু আমরা দেখছি যে ওপরে 21 আর এদিকে রয়েছে 4,752, দুটোকেই 5 দ্বারা ভাগ করা যায় না, মানে অপশন কিন্তু আমাদের ফ্র্যাকশনে আসবে, ঠিক আছে, মানে ডেসিমেলে চলে আসবে। তাহলে আমি যদি বলি এখানে আমাদের উত্তর চাই হচ্ছে 11,880, কিন্তু এটা কিন্তু ডেসিমেল নেই, এটা একটা পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে আমাদের এইটা তো হবে না অপশন নাম্বার। যদি বলি পরেরটা ডাব্লিউ আর এক্স, ডাব্লিউ এক্স কোথায় রয়েছে, ডাব্লিউ রয়েছে হচ্ছে আমাদের ডাব্লিউ রয়েছে কোন জায়গাটা, এই যে 10% হচ্ছে ডাব্লিউ, এবং যদি বলি আমরা এক্স যদি কথা বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 15, 10 আর 15-তে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 25%। আর যদি আমরা 47,520 যদি আমরা 25% বের করি, তাহলে কত আসবে, 25% মানে কত 1/4, 4 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 4 অক্ষে তো 4 হচ্ছে, 7-এর মধ্যে 4 একবারেই যাবে। আচ্ছা নামছে কত 3, 35 হচ্ছে, 8 বারে দেবো 32, 32 নামছে আবারও সেই 3, 32 নামছে 8 বারে, আর একটা পিছনের শূন্য ছিল, আমাদের মিলে যাচ্ছে। অর্থাৎ এক্স আর ডাব্লিউ যদি বলি একত্রে ওয়ার্কটা হচ্ছে আমাদের এই যে 2006 সালের যে ইউর ওয়ার্কের সমান, অর্থাৎ অপশন নাম্বার সি আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে ইন দ্য ট্রায়াঙ্গেল RST, AM আর N are 2 points on RS and RT such that MN is parallel to the base ST of the triangle RST, ঠিক আছে, এবং বলেছে if RM 1/3 of MS এবং ST এর ভ্যালু দিয়ে রেখেছে 5.6 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ, এটা দিয়ে রেখেছে। তাহলে আমি সবার প্রথমে আগে চিত্রটা আঁকি, এই হচ্ছে আমাদের চিত্র, যার নাম কি কি দিয়ে রেখেছে, যার নাম দিয়ে রেখেছে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এস, আর এটা দিয়ে রেখেছে টি, এবং বলে রেখেছে এই যে এসটি আছে এর প্যারালাল লাইন টানা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এম, আর হচ্ছে আমাদের এন, ঠিক আছে, প্যারালাল লাইন আমাদের টানা হলো। যেহেতু এই লাইন দুটো প্যারালাল, তাই আমাদের এই ট্রায়াঙ্গেলটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল। কারণ কি, প্যারালাল লাইন মানে হচ্ছে আমাদের এই দুটো যে পয়েন্ট হবে এম এন, এটাও আমাদের আর এস আর 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 টি এর মিড পয়েন্ট হয়ে যাবে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা কি হয়ে যাবে, সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এবং এখানে কি বলেছে, বলে রেখেছে যে আর এম, আর দিয়ে রেখেছে 1/3 অফ এম এস এর, তাহলে এখান থেকে বলতে পারি আমি আর এম ডিভাইডেড বাই এম এস ইকুয়াল টু হয়ে যাবে 1/3, তার মানে এম এস যেটা রয়েছে হচ্ছে আমাদের 3, আর আর এম যেটা রয়েছে হচ্ছে আমাদের 1। যেহেতু এটা সিমিলার, তাই এখান থেকে এইটুকু হচ্ছে 1 সাইডের রেশিও, আর এখান থেকে পুরোটা যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4, তাহলে এটাও আমাদের তাই হবে, ছোটটার হয়ে যাবে হচ্ছে আমাদের সাইডের রেশিও 1, আর বড়টা যদি সাইডের রেশিও বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4, তাই তো। এবার আমাদের কি চেয়েছে, চেয়েছে হচ্ছে আমাদের ত্রিভুজ আর এম এন, ট্রায়াঙ্গেল আর এম এন, আর এম এন এর রেশিওর সঙ্গে বলে রেখেছে এর এরিয়া তুলনা করতে ট্রাপিজিয়াম এম এন এস টি, এটার আমাদের কত হয়ে যাবে, ঠিক আছে। যদি বলি সেটা হচ্ছে আমাদের এম এন এস টি, এটা কত হবে। আচ্ছা যদি বলি এই ছোট ট্রায়াঙ্গেলটা, আচ্ছা সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এরিয়া। এরিয়ার যদি বলি আমরা সাইডের সাথে কিসে থাকে, সাইডের সঙ্গে স্কোয়ারের সম্পর্কে থাকে। আচ্ছা যদি বলি এবার সাইড কত ছিল, 1 ছিল, তাহলে এই ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া হয়ে যাবে 1 এর স্কোয়ার 1, এবং বড় ট্রায়াঙ্গেলের সাইড কত ছিল 4, যার রেশিও যদি বলি, তার যদি এরিয়া বলি তাহলে আসবে কত 16 আসবে। তাহলে ছোট ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি 1, তাই এরিয়া হয়ে যাবে 1। এবার আমাদের শুধুমাত্র এই নিচের পোর্শনটুকু চাই, তাহলে পুরোটা রয়েছে কত 16, তাহলে তার থেকে যদি এই ছোটটুকু বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু জায়গা পড়ে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 15, 1/15 আমাদের
ফ্র্যাকশনটা আসবে সেটা হচ্ছে 6 নম্বরে রয়েছে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক 17 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে উপরে রয়েছে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি a কিউব রয়েছে, পরে রয়েছে হচ্ছে আমাদের b কিউব, পরেরটা রয়েছে হচ্ছে আমাদের c কিউব এবং মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের 3ab c রয়েছে। আর এটার সূত্র কি হয়? এটার সূত্র হয় হচ্ছে আমাদের a প্লাসের b প্লাসের c ইনটুতে যদি বলি আমরা কি হয়? হয় হচ্ছে আমাদের a স্কয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের b স্কয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের c স্কয়ার, মাইনাসের হয় হচ্ছে আমাদের ab মাইনাসের bc মাইনাসের হয় হচ্ছে আমাদের ca হয়ে যায়, তাই তো? আর নিচে আমরা দেখতে পাচ্ছি সেম জিনিসটাই রয়েছে। তাহলে এই নিচের এইটা আর উপরে এটা কেটে গেলে শুধু আমাদের পড়ে থাকবে হচ্ছে আমাদের a প্লাসের b প্লাসের c পড়ে থাকবে। তাহলে এখানে a এর মান কত দিয়ে রেখেছিল? দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 3.321, b এর মান দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 2.681 আর আমাদের c এর মান দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 1.245 দিয়ে রেখেছিল। তাহলে এবার যোগ করি, 1 আর 1 2, 5 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 7, ঠিক আছে? আর ইউনিট ডিজিট যদি বলি একটাই রয়েছে 7, তাই অপশন নাম্বার সি হয়ে যাবে। তাও আমরা যোগ করে নিই, 8 2 10, 10 আর 4 হয়ে যাবে 14, 4 হাতে রইল 1, 2 আর 1 3, 6 3 9, 9 3 12 2 হাতে রইল কত 1, 1 আর 1 2, 2 2 4, 4 আর 3 হয়ে যাবে 7, তাই আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 2 men ডু দ্য সেম জার্নি বাই ট্রাভেলিং। আচ্ছা ডিস্টেন্স সেম জার্নি বলে রেখেছে, তার মানে ডিস্টেন্স সেম। আর আমাদের অঙ্কের ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমাদের কি হয়? আমাদের স্পিড ইনভার্সলি প্রপোর্শনেট হয় টাইমের। এবার আগে দেখবো আমাদের কি বলে রেখেছে, স্পিডের রেশিও দিয়ে রেখেছে 18 কিলোমিটার পার আওয়ার এবং 14 কিলোমিটার পার আওয়ার দুজনের স্পিড দিয়ে রেখেছে। ইফ ওয়ান ম্যান টেক্স 20 মিনিটস মোর দ্যান আদার ম্যান, দ্য ডিস্টেন্স অফ দ্য টোটাল জার্নি কত সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। তার মানে সেই জিনিসটাই আমাদের আসলো। আমাদের যদি বলি এখানে স্পিড কত দিয়ে রেখেছিল? দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 18 একজনের আর একজনের দিয়ে রেখেছিল 24। তাহলে টাইম কি হয়ে যাবে? টাইম তার অপোজিট হয়ে যাবে, একজনের হয়ে যাবে 24 আর একজনের হয়ে যাবে হচ্ছে আমাদের 18। এবার এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা কত দিয়ে কাটতে পারবো? 6 দিয়ে। এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3। গ্যাপ কত দেখতে পাচ্ছি? 1 এর, কিন্তু 1 না, আমাদের প্রশ্নে বলে রেখেছে এটা হচ্ছে আমাদের 20 মিনিটের। 20 মিনিট থেকে যদি আমরা এটাকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই 60 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আসবে কি 1/3 আসবে। তাহলে এটাও 4 না, 4 এর সঙ্গে আমরা কত গুণ করব? 4 এর সঙ্গে আমরা 1/3 গুণ করব। আমাদের টাইম কত লাগবে? আমাদের লাগবে 4/3। আর আমরা ডিসটেন্স পাই কি? পাই হচ্ছে স্পিড ইনটু টাইম। স্পিড কত ছিল প্রথম জনের? ছিল হচ্ছে আমাদের 18, ছিল কত? ছিল হচ্ছে আমাদের 18 এবং প্রথম জনের সময় লাগছিল কত? 4/3 ঘন্টা এবং 3 দিয়ে 18 কে কাটবো 6 বারে, 4 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 24। অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে টোটাল ডিসটেন্স 24 কিলোমিটার। পরেরটা যাই, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে মিল্ক অ্যান্ড ওয়াটার in two vessels A and B are in the ratio যদি বলি 5:3 প্রথমেরটাই এবং 2:3 সেকেন্ডেরটাই respectively. In what ratio should the liquid in both the vessel be mixed to obtain a new mixture in the vessel C containing half milk and half water? তাহলে আমি যে কোনো একটাকে ধরে নেবো। তাহলে আমরা মিল্কটাকে ধরে নিই। তাহলে মিল্ক যদি বলি প্রথমটাতে ছিল ফ্র্যাকশনে কি ছিল? হচ্ছে আমাদের 5 আর পুরোটা হচ্ছে আমাদের 8 এর মধ্যে 5 ভাগ ছিল। দ্বিতীয়টায় যদি বলি ছিল হচ্ছে মিল্ক 2 আর টোটালটা ছিল হচ্ছে আমাদের 5 এর মধ্যে 2। আর এবং যদি মেশানোর পর কি আসছে? মেশানোর মধ্যে মিল্ক আসছে 1 এবং সম্পূর্ণটা যদি বলি 1 এ 1 হয়ে যাবে 2। ঠিক আছে? লসাগু বের করতে হবে 8 5 আর 2 এর লসাগু। 8 5 আর 2 এর লসাগু কত হয়? 8 5 আর 2 এর লসাগু 8 × 5 × 2 হয়ে যাবে। ঠিক আছে? এবং নিচের গুলোর সঙ্গে এবার প্রত্যেকটার সঙ্গে আমরা গুণ করে দেবো। তাহলে এইটার প্রথমটার সঙ্গে যদি আমরা গুণ করি 8 8 কেটে গেল, তাহলে পড়ে রইল 5 × 2 মানে প্রথমটায় থাকবে হচ্ছে আমাদের 50। পরেরটা দিয়ে যদি বলি গুণ করলে 5 কেটে গেলে 8 দুগুণে 16, 16 দুগুণে কত হবে? 16 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 32। আর নিচেরটার সঙ্গে যদি গুণ করি আমরা 2 কেটে গেলে 5 8 হয়ে যাবে 40, তাহলে 40 পড়ে থাকবে। এবার আমরা অ্যালিগেশন লাগাবো, এদিকে 10 আর এদিক থেকে থাকবে হচ্ছে আমাদের 8। 4 দিয়ে আমরা এই 2 দিয়ে কাটবো, 4:5 অনুপাতে আমাদের মেশাতে হবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে পাচ্ছি। পরের অঙ্ক 20 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে দ্য টোটাল দিয়ে রেখেছে 7,50,000। ওকে, 7,50,000 ভোটার্স পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। এ ক্যান্ডিডেট রিসিভ বলে রেখেছে 3,82,500। বলে রেখেছে ভোটস হুইচ ওয়াজ 60% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটের কথা বলে রেখেছে। ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ ইনভ্যালিড ভোটস ইন দ্য ইলেকশন? তাহলে আমাদের বলে রেখেছে ভ্যালিড ভোট 60%, আর 60% এর মান দিয়ে রেখেছে কত? এই 60% এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3,82,500। এই 60% এর ভ্যালু দিয়ে রেখেছে। তাহলে আমাদের এখান থেকে 100% এর ভ্যালুতে আমাদের যেতে হবে। তাহলে 100% এর ভ্যালুতে আমাদের যেতে গেলে সবার প্রথমে আমাকে 0 দিয়ে 0টাকে কাটলাম। ঠিক আছে? 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কতবারে কাটতে পারবো? 6 6 কত হয়? হয় হচ্ছে আমাদের 36 হয়ে যাবে। ঠিক আছে? আসবে কত? আসবে হচ্ছে আমাদের 22 আসবে। 3 বারে দেবো, আসবে হচ্ছে 18, আসবে হচ্ছে কত? 18 45 নামবে। 45 যদি নামে 7 বারে দেবো 42, নামবে হচ্ছে আমাদের 3, 5 বারে দেবো আমাদের 30 হয়ে যাবে। ঠিক আছে? এটা দাঁড়ালো হচ্ছে আমাদের 1% এর ভ্যালু।
100%-এর ভ্যালু কত দাঁড়াবে? 100%-এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে আমাদের 6,37,500, এটা দাঁড়ালো 100%-এর ভ্যালু। আর এটা যেটা বের করলাম সেটা হচ্ছে আমাদের ভ্যালিডটা। তাহলে আমাদের টোটাল কত বলেছিল? টোটাল 7,50,000, আর আমাদের ভ্যালিড হচ্ছে 6,37,500। ডিফারেন্স কত দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে আমাদের 500, আর 7-এর পরে যদি বলি 3 করে 10, হাতে রইল 1, 3 এর একে 4, 4-এর পরে 5 হচ্ছে আমাদের 1 করে, ঠিক আছে? আর 6-এর পরে 7 হচ্ছে 1 করে, অর্থাৎ 1,13,500 হচ্ছে আমাদের কি ইনভ্যালিডটা। এটা কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমাদের ইনভ্যালিড, তাই তো? ইনভ্যালিড। আর এটাই বলেছে আমাদের ফ্র্যাকশন কত? টোটাল ভোটের, টোটাল যে ভোটার্স ছিল তার মধ্যে ফ্র্যাকশনটা কত? তাহলে ছিল কত? 7,50,000। একটা শূন্য একটা শূন্য, নিচের একটা শূন্য একটা শূন্য শেষ। যেহেতু পার্সেন্টে যাবো, পার্সেন্টের সঙ্গেও আমরা শূন্য শূন্য কেটে দিলাম। এবার যদি বলি আমরা 5-এর সঙ্গে 5 গুণ করলে আমাদের ইউনিট ডিজিট 5 আসে, এবং 75 113-এর মধ্যে কতবার যায়? দুবারে যদি দিই তাহলে 14 বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবারেই দেবো আমরা 75 কে 75, অর্থাৎ 15% আমরা যদি বলি সেটা হচ্ছে অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যদি বলি 21-এরটা কি রয়েছে? আকাশ ব্রট অ্যান ওল্ড ফোন 3,450 টাকায় এবং 450 টাকা রিপেয়ারের জন্য খরচা করলো। ই সোল্ড ইট 5,070 টাকায়। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? অর্থাৎ 3,450 কিনলো এবং 450 খরচা করলো, তাহলে দাম পড়লো কত? 3,900 টাকা। এবং যখন বেচলো, সে বেচলো হচ্ছে আমাদের 5,070 টাকায়। তাহলে এবার যদি এখান থেকে আমরা সিম্পলিফাই করি, শূন্য শূন্য কেটে গেল, আমরা 39 মানে প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি 13, 13 দিয়ে যদি কাটি এটাকে বেরাবে 30, আর এটাকে যদি 13 দিয়ে কাটি তাহলে 3 13 হয় 39, আসবে হচ্ছে 11, আর এদিকে 17, তার মানে 13 9 13 117 হয়, ঠিক আছে? ডিফারেন্স কত আসছে এখান থেকে? ডিফারেন্স আসছে হচ্ছে আমাদের 9-এর, ঠিক আছে? 9-এর প্রফিট করছে, 9-এর প্রফিট করছে কতর মধ্যে? করছে হচ্ছে আমাদের 30-এর মধ্যে। তাহলে আমাদের যদি বলি আমরা 100-র মধ্যে কত করবে? শূন্য দিয়ে আমরা শূন্যকে কাটলাম, 9 দিয়ে আমরা যদি 3 দিয়ে যদি 9 কে কাটি তাহলে 3 বারে কাটবো, তাহলে আমাদের প্রফিট কত আসছে? আসছে হচ্ছে আমাদের 30%, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। 22 নম্বর অঙ্ক আমাদের ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে। এখানে আমরা কিভাবে করব অঙ্কটা? আমরা যদি বলি এখানে যে উপরে রয়েছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, ঠিক আছে? আমরা এটাকে কিভাবে দেখব? এটাকে দেখব 3 প্লাসের আমরা যদি এগিয়ে নিই cos স্কয়ার এটাকে, মাইনাসে করে দেবো হচ্ছে আমাদের sin স্কয়ার এ। আর নিচে কত ছিল? ছিল হচ্ছে আমাদের 2 প্লাস 2 cos স্কয়ারের এ রইলো। তাহলে এবার এটার আমরা সূত্র জানি। কি হয় এর সূত্র? এর সূত্র হয় হচ্ছে আমাদের 3 তো ছিলই প্লাসের, এর সূত্র কি হয়? হয় হচ্ছে আমাদের 2 cos স্কয়ারের এ মাইনাসের হয় 1, আর নিচে তো ছিলই আমাদের কত? নিচে ছিলই হচ্ছে আমাদের 2 প্লাসের 2 cos স্কয়ারের এ ছিল। তাহলে এখানে 3-এর থেকে যদি 1 চলে যায়, ওপরে থাকবে কত? ওপরে থাকবে হচ্ছে আমাদের 2 প্লাসের 2 cos স্কয়ার এ, নিচেও থাকছে হচ্ছে আমাদের সেম 2 প্লাস 2 cos স্কয়ারের এ। দুটো কেটে গেলে কত হবে উত্তর? উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের 1। এটাকে অন্যভাবেও করা যেত। সেটা কি? সেটা আমরা ভ্যালু পুটিং এর সাহায্যে। এ কে যদি আমরা 90 ডিগ্রি পুট করতাম, cos 90 ডিগ্রি কত হতো? 0, তাহলে এটা কেটে যেত, নিচে পড়ে থাকতো 2। cos 90 ডিগ্রি হতো 0, তাহলে এটা কেটে গেলে এখানে থাকতো হচ্ছে sin এর 90 ডিগ্রি হয় 1, 3-এর থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের 2, আর নিচেও থাকবে 2, 2 2 কেটে গেলে আমাদের কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 1। কখন? যখন আমরা এ কে 90 ডিগ্রি পুট করব, ঠিক আছে? পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? টু ট্যানজেন্ট ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি, ঠিক আছে? আর ড্রন টু আ সার্কেল অফ রেডিয়াস 6 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ ট্যানজেন্ট? আচ্ছা, তার মানে আমি যদি বলি এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, এবং গোটা সার্কেলের দুটো ট্যানজেন্ট ক্রস করিয়েছে এবং একটা বিন্দুতে মিট করিয়েছে সেটা, ঠিক আছে? এবং রেডিয়াস দিয়ে রেখেছে এখানে, রেডিয়াস কত দিয়ে রেখেছে? রেডিয়াস দিয়ে রেখেছে 6 সেন্টিমিটারের একটা একটা রেডিয়াস হবে, ঠিক আছে? এবং এটা টোটালটা কত আছে? টোটালটা বলে রেখেছে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, যেখানে মিট করছে দুটো ট্যানজেন্ট। এবার আমাদের অঙ্কে আসি। এবার যদি বলি আমরা এখানে হয় কত? 90 ডিগ্রি, আর এটাও হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এটা কি আমাদের মাঝখান দিয়ে যদি আমরা এটাকে টানি তাহলে পুরো যে আমাদের এই 120টা এটা অর্ধেক করে দেবে। অর্ধেক কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে 60 ডিগ্রি, আর এদিকেও অর্ধেক কত হয়ে যাবে? এদিকেও অর্ধেক হয়ে যাবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। কেন হলো? বাই সিমিলারিটি। তোমরা জানো যে জিনিসটা কি, এদিকে 90 ডিগ্রি এদিকেও 90 ডিগ্রি হলো, দুটো ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি সামনে দুটো সেম আমাদের একটা কি বলবো এটা, সেম আমাদের সাইড রয়েছে 90 ডিগ্রির সামনেটায়, এবং বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা সার্কেলের উপর স্পর্শরেখা টানি সেই সবকটাই আমাদের সমান হয়ে যায়, অর্থাৎ এটা আমরা সিমিলারিটি হয়ে গেল জিনিসটা। তাহলে আমি যদি বলি এখানে এই জিনিসটাকে যদি আমরা এখানে নিচে আঁকি তাহলে এইরকম টাইপের কিছু হচ্ছে। এখানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি রেডিয়াসের দিকে 6, এদিকটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 60, তাহলে এইদিকে অবশ্যই হয়ে যাবে হচ্ছে আমাদের 30, আর 60-র সামনে কত হয়? 60-র সামনে হয় হচ্ছে আমাদের √3, 30-র সামনে কত হয়? 30-র সামনে হয়ে যাবে হচ্ছে আমাদের 1। তাহলে এখানে আমরা যদি বলি যে আমাদের এখানে √3 ভ্যালু দিয়ে রেখেছে 6,
একের ভ্যালু কত হয়ে যাবে 6/√3, নিচে √3 সরানোর জন্য আমরা √3 দিয়ে গুণ করবো, উপরে √3 দিয়ে গুণ হবে, √3 হয়ে যাবে 3, 3 দিয়ে 6কে কাটবো কতবারে, দুবারে, 2√3 আমাদের উত্তর আসবে, যেটা আমরা অপশন নাম্বার বিতে পাচ্ছি। পরের অঙ্ক 24 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে ইন আ ট্রায়াঙ্গেল ABC টু অ্যাঙ্গেল A and B আর ইকুয়াল, দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে রেখেছে অ্যাঙ্গেল A 115, দেন ফাইন্ড দ্য মেজার অ্যাঙ্গেল C কত হবে। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যার এখানে বলবো A, এটা B আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের C, এবং বলে রেখেছে A আর B আমাদের কি এখানে সমান, A আর হচ্ছে আমাদের B দুটো অ্যাঙ্গেলই আমাদের সমান, এবং এই যে A যে রয়েছে তার একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি আমরা টানি, এই যে যদি বলি আমরা এক্সটেরিয়র, এটার ভ্যালু দিয়ে রেখেছে কত 115 ডিগ্রি। তাহলে এই যে সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা কত ডিগ্রি, এই সম্পূর্ণটা যদি বলি আমরা, এই সম্পূর্ণটা হবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে বাদ বাকিটুকু অ্যাঙ্গেল কত হওয়া উচিত, হওয়া উচিত 65 ডিগ্রি, তাহলে এইটাও আমাদের 65 ডিগ্রি হওয়া উচিত, কারণ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি সমান, তাহলে 65 কত হচ্ছে 65 হচ্ছে আমাদের 130 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি যদি এই পুরো ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি হয়, 130 ডিগ্রি যদি এই দুটো অ্যাঙ্গেল হয়ে যায়, বাদ বাকি রইল হচ্ছে আমাদের 50 ডিগ্রি, কারণ টোটালটা 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল সি আমাদের কত হবে, হবে হচ্ছে আমাদের 50 ডিগ্রি। লাস্ট অঙ্ক আজকে আমাদের অঙ্ক দিয়ে রেখেছে কি, the length and the breadth of a cuboid are increased 7% and 6% respectively, then the percentage increase in its volume। আচ্ছা, সবার প্রথমে যদি ভলিউম বলি, সেটা হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, হাইট যেহেতু কোনো কিছু হচ্ছে না তাই হাইট ধরবো না, লেন্থ আর ব্রেথটাই ইনক্রিজ হচ্ছে 7% করে, অর্থাৎ আমি যদি বলি এখানে সাকসেসিভ ইনক্রিজের কথাই আমরা বলবো, তার মানে 6 আর 7 যদি যোগ করি, অর্থাৎ A প্লাস AB/100 এই জিনিসটাই করবো, অর্থাৎ 7 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 13, আর 6 7 কত হবে, 6 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 42 পয়েন্টের 42, অর্থাৎ 13.42 আমাদের উত্তর আসবে, যেটা আমরা অপশন নাম্বার বিতে পাচ্ছি। এই ছিল আজকে আমাদের 25টা প্রশ্ন, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর এক্সাম স্টাডি জাংশনকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন।